পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, অনেক প্রবলেম, সেই সমস্যা শেষ নেই। তারপরে দেখবেন ফাইনালি তাদের গণতন্ত্র টিকে যায়। ঠাকুরগাঁতে আপনার অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ কৃষিভিত্তিক ছোট 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 শিল্প কারখানা যদি গড়ে তুলতে পারি, তাহলে আমরা আমাদের এলাকার মানুষের অনেক উপকার করতে পারবো বলে বিশ্বাস করি। আসলে বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে। আমরা একটা ফ্যাসিস্ট একটা শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি প্র্যাকটিস হয়, তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। আমরা যে প্রতিষ্ঠান তৈরি করতে পারি, জুডিশিয়ারি একটা সত্যিকার অর্থে একটা ন্যায় বিচারের কোনো রকম আপনার প্রভাবমুক্ত একটা জুডিশিয়ারি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের সাধারণ নাগরিকেরা উপকৃত হবে। আমরা একটা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেই সঙ্গে পার্লামেন্টকে যদি আমরা ফাংশনাল করতে পারি, অর্থাৎ পার্লামেন্টে যে কমিটিগুলো থাকে, সেই কমিটিগুলো যদি আমরা সক্রিয় করতে পারি, কার্যকরী করতে পারি, তাহলে কিন্তু গণতন্ত্র আর অনেক দূর, পার্লামেন্ট ডেমোক্রেসি অনেক দূর এগিয়ে যাবে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. সমস্যা আছে অনেক। এই সমস্যার মধ্যে থাকবে বিরোধিতা, থাকবে আবার বিরোধী দল থাকবে, আন্দোলন হবে। তার মধ্য দিয়েও প্রতিষ্ঠানগুলো যদি আমরা সুস্থ শক্তিশালী করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবো। পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, অনেক প্রবলেম, সেই সমস্যা শেষ নেই। তারপরে দেখবেন ফাইনালি তাদের গণতন্ত্র টিকে যায়। টিকে যায় কী জন্যে? যে তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে, বিচার বিভাগ দাঁড়িয়ে গেছে, সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট বিচার বিভাগ, আপনার প্রশাসন অত্যন্ত দক্ষ প্রশাসন, এবং আপনার যে জুডিশিয়ারি, অ্যাট দি সেম টাইম আপনার মিডিয়া, তাদের অত্যন্ত স্ট্রং মিডিয়া যেভাবে করে দাঁড়িয়ে গেছে। এখানে আমাদের ঠাকুরগাঁতে একটা জিনিস আছে, যেটা আমি ডিসি সাহেবের সঙ্গে দর্শক ব্যবহার করছি। আমাদের মানুষ অত্যন্ত নিরীহ মানুষ, সহজ সরল মানুষ। মামলা মোকদ্দমাকে সবচেয়ে ভয় পায়, এটা আমাদের হিসাবে টের পাবে। একটা মামলা হলে মনে হবে যেন আকাশ ভেঙে পড়লো। এটা কিন্তু আমাদের মানুষকে খুব ফেস করতে হচ্ছে গত কয়েক বছর। আমরা অকারণে, বিনা কারণে আমাদের লোকদের মিথ্যা মামলা হয়েছে, বাড়িঘর ছেড়ে পালিয়ে বেরিয়েছে। একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। আল্লাহর কাছে আসলে রহমত যে সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এখন আমাদেরকে একটা এমন সমাজ গড়ে তুলি, যে কথাটা আমি আলাপ করেছি, এখানে কয়েকটা মিটিংও করেছি, মাদক মুক্ত সমাজ গড়ার চেষ্টা করতে হবে। এটা আমাদের এই সমাজের জন্য, সারা বাংলাদেশে এবং আমাদের ঠাকুরগাঁর জন্য একটা বড় সমস্যা। আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, ব্রিলিয়ান্ট ছেলে সমস্ত আপনার একদম নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আনার চেষ্টা করতে হবে। সেই জন্য শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ডিসি সাহেবকে দিয়ে হবে না, আপনাদের সচেতনতা গড়ে তুলতে হবে। আপনার সমাজের সবচেয়ে শিক্ষিত মানুষ, আপনারা যদি উদ্যোগ নিয়ে বেরিয়ে এগিয়ে আসেন, তাহলে এখানে অনেক বেশি সাফল্য অর্জন করা সক্ষম হবে বলে আমি মনে করি। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আপনাদের বহুতল ভবনের কথা বলেছেন, এটা তো আমারও দাবি।